বিআর র্যাঙ্কে নতুন সিজন আপডেট হওয়ার পরে গ্র্যান্ড মাস্টারে ওঠার পাশাপাশি আমি ভাবতেছিলাম যে এবার নতুন কোনো গান দিয়ে রিজনে উঠা যাক, তাই আমি ফটাফট গানের লিডার বোর্ড চেক দিতে চলে যাই। অনেকক্ষণ যাবত খোঁজাখুঁজি করার পরেই দেখি M249 গানের স্কোর অন্যান্য গানের তুলনায় অনেকটাই কম এবং আমারও এই গানটা দিয়ে রিজন উঠতে আর মাত্র 300 স্কোরেরই ওজন ছিল। তাই আমি আর কোনো রকম দেরি না করে সরাসরি ম্যাচ স্টার্ট করে দিই। কিন্তু এই M249 গানটার সব থেকে বড় সমস্যা হচ্ছে ম্যাচের ভিতরে এই গানটা খুঁজে পাওয়াটা খুবই কষ্টকর। শুধুমাত্র এয়ারড্রপ এবং মাঝে মাঝে আর্সেনাল থেকেও এই গানটা খুঁজে পাওয়া যায়। তবে আমার জন্য সব থেকে বড় সমস্যা হচ্ছে ম্যাচের ভিতরে এই গানটা খুঁজে পাওয়ার পাশাপাশি গ্র্যান্ড মাস্টার ওঠার জন্য সর্বোচ্চ প্লাসটাও নিতে হবে। তাই আমি ম্যাচের ভিতরে বেশি খোঁজাখুঁজি না করে শুধুমাত্র এয়ারড্রপ গুলাই বেশি লুট করতেছিলাম এবং মেশিন গান পাওয়ার পরেই আমি এদিক ওদিক থেকে কোনো না কোনো ভাবে 4-5টা কিল করে ফেলতেছিলাম। এই ম্যাচটা হুইয়া করতে দেখি আমাকে M249 গানটা দিয়ে 100 স্কোর অলরেডি দিয়ে দিছে। তবে ম্যাচের ভিতরে যদি M249 গানটা পাওয়ার পরে ভুল করে একবার মরে যাই তাহলে সেই গানটা উদ্ধার করতে করতেই দেখি সেই ম্যাচটা শেষ হয়ে যায়। যাই হোক, অনেকগুলো ম্যাচ খেলার পরে এই ম্যাচটা ভুইয়া হলে আমরা M249 গানটা দিয়ে লিডার বোর্ডে চলে যাব, যার কারণে আমি এই ম্যাচটার ভিতরে ধুমায়া কিল করতেছিলাম। অনেকগুলো কিল করার পরে আমরা এই ম্যাচটা ভুইয়া করে ফেলি এবং লিডার বোর্ড চেক দিতে গিয়ে দেখি আমরা নারায়ণগঞ্জের ভিতরে টপ 68 তে ঢুকে গেছি। এখন আমার টার্গেট হলো আমাকে যে কোনো ভাবেই হোক না কেন বাংলাদেশের ভিতরে রিজনে উঠতে হবে। তাই আমি আরো কিছু ম্যাচ খেলি এবং M249 গানটা দিয়ে কিল করতে থাকি। এরকম করে অনেকগুলো ম্যাচ খেলার পরে আমরা নারায়ণগঞ্জের ভিতরে টপ 48 চলে আসি। তবে এই ভিডিওর মধ্যে আমরা বাংলাদেশের মধ্যে রিজনে উঠতে পারি নাই। কিন্তু তোমরা যদি চাও আমি বাংলাদেশের ভিতরে রিজনে উঠি তাহলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাও।